হরে কৃষ্ণ। আজকে আমরা দেখব নিরামিষ পোলাও বা পুষ্পান্ন রন্ধন প্রস্তুতি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং খুব সহজেই আপনারা গৃহে বসে ওইভাবে পুষ্পান্ন বা পোলাও রন্ধন করে ভগবানকে নিবেদন করতে পারেন। তো আজকে প্রায় 1000 ভক্তের পুষ্পান্ন রান্না করা হয়েছে। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন মটরশুঁটি নেওয়া হয়েছে, তারপরে কাজু বাদাম এবং কিছু মিক্সড দেশি বাদাম নেওয়া হয়েছে, তারপরে গাজর রয়েছে। তো পুষ্পান্ন করার জন্য অবশ্যই চিনি গুঁড়া চাল অথবা কালো জিরা অথবা বাসমতি ইউজ করতে পারেন। তো এখানে চিনি গুঁড়া চালটাকে ধুয়ে সুন্দরভাবে জল ঝরে নেওয়া হয়েছে। তারপরে বড় একটি সসপ্যানে তেল দিয়ে এখানে এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে সুন্দরভাবে চালটা ভেজে নেওয়া হচ্ছে। তারপরে এখানে পরিমাণ মতো লবণ দেওয়া হয়েছে, কাঁচা মরিচ দেওয়া হয়েছে। তারপরে এখানে মটরশুঁটি, গাজর, কিশমিশ সম্পূর্ণ মশলা যেগুলো রয়েছে বা কাঁচা সবজি যেগুলো রয়েছে সেগুলো দেওয়া হচ্ছে। তারপরে এই যে ভেজে রাখা বাদামগুলোকে হালকা ভেজে এখানে ইউজ করা হয়েছে। তো তারপরে সুন্দরভাবে নেড়েচেড়ে ভাজতে হবে। তারপরে এখানে চিনি দেওয়া হচ্ছে, আপনারা স্বাদ অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ চিনি দিবেন। তারপরে পরিমাণ মতো গরম জল দিয়ে গুঁড়া দুধ ইউজ করতে হবে। এখানে গুঁড়া দুধটা পুষ্পান্নর একটা অন্যরকম স্বাদ করে তোলে। তারপরে আপনারা 5 মিনিটের জন্য ঢেকে দিবেন। তারপরে 5 মিনিট পরে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের পুষ্পান্নটা প্রায় হয়ে এসেছে। তারপরে পুষ্পান্ন নামিয়ে সুন্দরভাবে এখানে ঘি ইউজ করা হচ্ছে এবং কেওড়ার জল ইউজ করা হচ্ছে। এই দুইটা উপাদান অনেক গুরুত্বপূর্ণ পুষ্পান্নর জন্য। এবং পরিশেষে কিছুটা কিশমিশ এবং এখানে জায়ফল, জয়ত্রীকের গুঁড়া ইউজ করা হয়েছে। তারপরে আপনারা ঢেকে দিয়ে 5 মিনিট পরে আবার পুষ্পান্নটাকে ঝরিয়ে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন পুষ্পান্নটা অনেক সুন্দর ঝরঝরে হয়েছে এবং পরিশেষে ভগবানকে নিবেদন করে গ্রহণ করুন। হরে কৃষ্ণ।